এটাও আজকে আমি প্রথম দেখলাম একদম। এই গাছটা, হ্যাঁ। আপনার কি ক্যাকটাস দেখে কি বাড়িতে কিছু করতে ইচ্ছা করছে নাকি? ভীষণই ইচ্ছে করছে। আমি ক্যাকটাস খুব একটা করি না, কিন্তু এসে বিপদে পড়ে গেছে, এখন তো মনে হচ্ছে ক্যাকটাসও করা উচিত। আগামী দিনে একটা শেডও হতে পারে নাকি নিজের বাড়িতে? দেখছি, দেখুন একদম অন্যরকম, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। প্রচুর বয়সও মনে হচ্ছে এগুলো। হ্যাঁ, এগুলো সব মাদার। নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পুষ্পরানী নার্সারির ক্যাকটাস হাউসে। পশ্চিমবঙ্গে যে মুষ্টিমেয় কয়েকজন মানুষ ক্যাকটাস করেন তাদের অন্যতম প্রিয় জায়গা এটি, কারণ সব জায়গাতে খুব ভালো ক্যাকটাস সংগ্রহ করার নার্সারি খুঁজেই পাওয়া যায় না। সেই হিসাবে এই গ্রাম বাংলার মধ্যে সুন্দর একটি ক্যাকটাস সংগ্রহের নার্সারি এটি। চলুন আমরা প্রত্যেকটি ভ্যারাইটিকে চিনব, জানব। তার সঙ্গে আমরা পেয়ে গেছি আমাদের একজন কৃষি আধিকারিক রাজীব দাকে, যিনি আমাদের এই ক্যাকটাস কীভাবে ভালোভাবে তৈরি করা যায় সেই ব্যাপারে আমাদের জানাবেন। আর নার্সারি ওনার রমেন্দ্র মহন্ত, উনিও আসবেন আপনাদের জানাতে ওনার চাষের অভিজ্ঞতাটি। চলুন আগে আমরা রাজীব দার সঙ্গে কথা বলি। নমস্কার রাজীব দা। হ্যাঁ, নমস্কার নমস্কার। সেই অনেক কিছু জানা এবং অনেক কিছু শেখা বিভিন্ন বিষয়ের ওপরে, এবং গাছের সমস্ত সাবজেক্টগুলো তুমি নিজে করো বলে সব বিষয়েই তোমার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। আমরা এখানে একটা সুন্দর বিভিন্ন রকম প্রজাতির ক্যাকটাস দেখতে পাচ্ছি। আমরা তো গাছগুলোর ভ্যারাইটিগুলোকে চিনবো, জানবো, কিন্তু তুমি আমাদের বলো যে ক্যাকটাস আমরা বাড়িতে কিভাবে করতে পারি। ক্যাকটাস করতে গেলে সাধারণত মনে রাখতে হবে একটা ছোট্ট পলিশের দরকার। মানে হচ্ছে ক্যাকটাসের গাছগুলো ওপেন ইয়েতে হয় ভালোই, কিন্তু যখন বর্ষাকালে আমাদের এখানে খুব বৃষ্টির জল পড়ে যাবে, হট করে ক্যাকটাস পচতে পারে। এই জন্য জাস্ট একটা প্লাস্টিক দিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে নিলে তার মধ্যে ক্যাকটাস রাখলে যাতে বৃষ্টির জলটা ওপেন বেশি না পড়ে যায়, এটা দেখা গুরুত্বপূর্ণ হবে। আর একটা শেডের মধ্যে রাখলে কি লাইটটা একটু কম পড়বে। হ্যাঁ, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হবে, এটা ফার্স্ট। আর দ্বিতীয় হচ্ছে মিডিয়াম হচ্ছে অনেকটা ওই ধরুন কিছু চালা ঘ্যাস, এর সঙ্গে কিছু ভার্মিকম্পোস্ট, বালি, হ্যাঁ অনেকে একটু কোকোপিটের টুকরো দেয়, সঙ্গে চারকোলের টুকরো, বালির নুড়ি, এইগুলো দিয়ে মোটামুটি একটা ফাফড়া মিক্সচার তৈরি করে নিয়ে তার উপরেই ক্যাকটাস লাগাতে হয়। হ্যাঁ, আর হচ্ছে জৈব খাদ্য দিতে পারলে আর একটু হাড়গুঁড়ো টাড়গুঁড়ো মিশিয়ে দেবেন। হ্যাঁ, এই ঘ্যাস মিডিয়াম, তার সঙ্গে হচ্ছে অনেকে আবার একটুখানি পিউমিসের টুকরো, পিউমিসের যে একটু দানা টুকরো, ওই পিউমিসের টুকরো। পিউমিসটা কি আমাদের একটু বুঝিয়ে দাও। পিউমিস মানে হচ্ছে তখন জিন্সের যে প্যান্ট আছে না, জিন্সের প্যান্ট, এই যে ব্লিচিং করা হয়, এটা এক ধরনের হচ্ছে চুলা পাথর ধরে নিন, ভলক্যানিক মানে মানে লাইমস্টোন। এগুলো কি হয়, এগুলো আমাদের জিন্সের প্যান্ট ঘষা খাইয়ে ব্যবহার করা হয় ব্লিচ করার জন্য। এইগুলো বিভিন্ন রকম যে মেটেরিয়ালগুলো পড়ে থাকে, মানে আনকাট নন কাট, এইগুলো দিয়ে এইটা মেটেরিয়ালটা সস্তা এবং দামি। মানে ভালো কিনতে গেলে সেটা বাইরে থেকে কিনতে হবে, মানে থাইল্যান্ড থেকে নিয়ে আসতে হবে, বা আমাদের এখানেও কিছু আছে। আর বেশিরভাগটা ইম্পোর্ট হয়ে আমাদের এখানে আসে, আমাদের ইন্ডিয়াতে খুব একটা পাওয়া যায় না, মানে আমাদের ইম্পোর্ট করতে হয়। তাই এগুলো মোটামুটি পাওয়া যায়, যারা হচ্ছে এই লাইনে আছে মোটামুটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়। মধ্যমগ্রামে একজন বিক্রি করে আমি জানি, এছাড়াও অনলাইনে আপনারা কিনতে পাবেন, অসুবিধা কিছু নেই। তো এই জিনিসগুলো দিয়ে একটা মিক্সচার বানাতে হবে। আর মনে রাখবেন যে পাল্লাইট বা পিউমিস না পেলে ক্ষতি কিছু নেই। আপনি বালির নুড়ি, ছেলে যে নুড়িগুলো আছে, তার সঙ্গে আপনি কিছু অ্যাকুরিয়ামের পাথরের টুকরো, তার সঙ্গে কিছু বালি, কিছুটা ঘ্যাসের চেলে নিয়ে বড় মোটা ঘ্যাস মিশিয়ে সামান্য বালি দিয়ে ভার্মিকম্পোস্ট দিয়ে আপনি ইজিলি এই মেটেরিয়ালটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন, এতেই ভালো হয়। আচ্ছা, অসুবিধা নেই। আর হচ্ছে ভ্যারাইটি, ক্যাকটাসের পাল্লা মানে হাজার হাজার ভ্যারাইটি রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আমাদের ওখানে সাধারণত এখন যেটা চল সেটা হচ্ছে ধরুন হচ্ছে অনেকে অ্যারিওকার্পাস করছেন। হ্যাঁ, যেমন ক্যাকটাসের দুজন নক্ষত্র আমি বলে কি সঞ্জীবন্ধা জানবে, যেমন অলোক জোয়ারদার বলে একজন আছে কৃষ্ণনগরে। হ্যাঁ, উনি বিখ্যাত লোক। আবার হচ্ছে আমাদের তাপসবাবু আছে, উনিও বেশ কিছু ক্যাকটাস করেন। সারা ভারতবর্ষ জুড়ে ক্যাকটাসের নামি দামি সব লোক আছেন। হ্যাঁ, এখানে খুব ভালো কিছু ক্যাকটাস রয়েছে। যেমন আমি বলছি ধরুন এইটা একটা, এই যে সামনেই যে গাছটা দেখুন, এটা একটা কিন্তু ক্যাকটাসের অ্যাস্ট্রোফাইটামের জাত। এগুলো অ্যাস্ট্রোফাইটাম, ভ্যারিগেটেড অ্যাস্ট্রোফাইটাম, এগুলো খুব দামি। অ্যাস্ট্রোফাইটাম, এইটা যেমন ধরুন অ্যাস্ট্রোফাইটাম একটা ভ্যারাইটি, মানে অ্যাস্টেরিয়াস বলে অ্যাস্ট্রোফাইটাম আমাদের জাত আছে, সেই ভ্যারাইটির মধ্যে ভ্যারিগেটেড জাত, কত সুন্দর দেখুন, এগুলো দামি গাছ। আবার এরকম এর ওপর গ্রাফটিংও করা যায়।
দেখুন এর মধ্যে একটা ওই যে ওই ডেঞ্জিরি মানে হচ্ছে ওই ডেঞ্জিরির যে ভ্যারাইটিগুলো আছে, হ্যাঁ সেই ভ্যারাইটি এটা উপরে গ্রাফটিংয়ে লাগিয়ে দিয়েছে কালার্ড। আবার এগুলো দেখুন হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম অনজুকার বিভিন্ন ভ্যারাইটি। অনজুকা দেখুন কত সুন্দর ভ্যারিয়েশন রয়েছে এখানে। আরও চলে আসে দেখুন এগুলো খুব দামি গাছ। দেখুন এগুলো বলে ক্যাপুট মেডিসি, ক্যাপুট মেডুসির গাছ। এটাও অ্যাস্ট্রোফাইটাম একটা জাত, ক্যাপুট মেডিসি, ভালো গাছ, দামি গাছ। তাহলে আলোটা ডিফিউজড লাইট আমরা, হ্যাঁ ডিফিউজ লাইটে ভালো হয়, তবে প্লাস্টিকের মধ্যে সবচেয়ে ভালো থাকে। আপনি সিলপলিন অথবা হচ্ছে যে ইসরায়েলি প্লাস্টিকের নেট আছে, এই নেট দিয়ে একটা ছোট্ট জায়গা করে নেবেন, তার তলা রাখবেন, হ্যাঁ যাতে বৃষ্টির জলটা ডাইরেক্ট না পড়ে, আর কিচ্ছু করতে হবে না। আর কিছু ভ্যারাইটি বৃষ্টির জলও সহ্য করতে পারে, কিছু ভ্যারাইটি বৃষ্টির জল সহ্য করতে পারে, আর বেশিরভাগই হচ্ছে হ্যাঁ বৃষ্টির বেশিরভাগ জলটা বৃষ্টির জল বেশি পড়ে গেলে পচে যেতে পারে, পচে যেতে পারে। সম্ভাবনা আছে। আর ডাইরেক্ট সানলাইট পড়লে এই কালারটা বোধহয় একটু ডিসকালার হয়ে যায়। হ্যাঁ যেগুলো ভ্যারিগেটেড গাছ, এই যে ভ্যারিগেটেড গাছগুলো রয়েছে, ভ্যারিগেটেড গাছে বেশি লাইট পড়ে গেলে কি হবে, ও জ্বলে যেতে পারে। মানে এ তো অ্যান্থোসায়ানিন বা বিভিন্ন রকম পিগমেন্ট রয়েছে, এই পিগমেন্টগুলো কম আলোয় ভালো হয়, এই জন্য লাইটটাকে একটু কমিয়ে দেওয়া। ও দেখুন এই পিগমেন্টেশনগুলো, এই পিগমেন্টেশনগুলো কালার, এদের জন্য বেশি লাইট দিলে হবে না, বেশি লাইটে পিগমেন্টেশন তৈরি হবে না, বা গাছগুলো জ্বলে যেতে পারে, আচ্ছা, বার্ন হতে পারে, নষ্ট হতে পারে গাছ। এই জন্য একটু কম ডিফিউজ লাইটের মধ্যে ভালো হয়। ডিফিউজ লাইটের পিগমেন্টেশনটা ঠিক মানে থাকে। এরকম পলি হাউসের মধ্যে, মানে পলিথিনের যে হাউস তার মধ্যে সবচেয়ে ভালো হয়। আপনাকে শেড নেটও লাগবে না, পলিথিনের হাউসের মধ্যে রাখতে হবে, আর কিছুই না। ছোটো করে বানাবেন, অসুবিধা কিছু নেই। যেমন এটা জিমনো ক্যালসিয়াম, এগুলো জিমনো ক্যালসিয়ামের জাত, বিভিন্ন রকম কালার জিমনো ক্যালসিয়াম এগুলো এসছে, এগুলো বেশ ভালো। এগুলো কোরিওপ্যান্থাস বাইরে কত বড় বড় আছে, যেমন কোরিওপ্যান্থাসের জাত। আবার এগুলো যে সুপার কাবুটোর জাত, বিভিন্ন সুপার কাবুটো, অ্যাস্ট্রোফাইটামের অ্যাস্ট্রোফাইটামের ভ্যারাইটি, অ্যাস্টেরিয়াস সুপার কাবুটো, অ্যাস্ট্রোফাইটাস বড়, এটা আবার অ্যাস্টেরিয়াস। এগুলো কিন্তু খুব সুন্দর ফুল হয় এগুলোর মধ্যে, ও সুন্দর ফুল হ্যাঁ হয়। হলুদ কালারে খুব সুন্দর ফুল হয়, বিভিন্ন কালার হয়, হলুদ পিঙ্ক হয়। আবার এই গাছটা দেখো তো দামি, এগুলো মাইরোস্টিগমা বলে, কিক্কু ভ্যারাইটি। আচ্ছা, অ্যাস্ট্রোফাইটামের মাইরোস্টিগমা কিক্কু ভ্যারাইটি, এই যে কুচকে গেছে, এগুলো এই যত ভেই না কুচকে যাবে তত বেশি দাম। ও আবার এটা দেখুন, এটা এইটাতে 5 লোব অনজুকা, দেখুন কি সুন্দর হয়েছে, 5টা লোব আছে এই গাছটা, এরকম। এগুলো সব লোব ওই অ্যাস্ট্রোফাইটামের জাত, আর কিছু না। এগুলো বিভিন্ন রকমের অ্যাস্ট্রোফাইটামের জাত রয়েছে, অ্যাস্টেরিয়াস রয়েছে বড় বড়, খুব সুন্দর কাজ। এগুলো খুব সুন্দর গাছ, ফুলও খুব সুন্দর আমাদের, হলদা কালারের, সহজে করা যায়, সহজে করা যায়। দেখুন বালির মধ্যে, বালির মধ্যে করেছে, কোনো অসুবিধা নেই। বালি ভার্মি কম্পোস্ট এমনি আরামসে করতে শুধু হবে, বালির মধ্যে। শুধু বালির মধ্যে করতে হবে, তাহলে এটা করা অনেক সহজ, অনেক সহজ, আর লো মেইনটেনেন্স, লো মেনটেন্স, একবার শুধু বসিয়ে দিলেই হলো। বসিয়ে দিলেই হবে। আর এই অ্যাস্ট্রোফাইটাম গাছগুলোতে কাঁটাও সেরকম নেই, এগুলো এইটা একটা হাতে লাগে না কাঁটাটা। এগুলো অ্যাস্ট্রোফাইটাম ক্রিস্টেড, এগুলো কিন্তু দামি গাছ। এই ক্রিস্টেড ফর্মেশনটা খুব কম হয়, এটা একটা মিউটেশন আর কি। আর এর মধ্যে যে কাঁটাগুলো আছে অতি সূক্ষ্ম, হাতে লাগে না। শুকাতে হাতে লাগে না, অ্যাস্ট্রোফাইটাম কাজে লাগে না। আচ্ছা, আবার ধরুন এদিকে চলে আসুন, এগুলো অ্যারিওকার্পাস, এগুলো যে গ্রাফটেড করেছে অ্যারিওকার্পাস, এগুলো দামি গাছ কিন্তু, এই অ্যারিওকার্পাসের বিভিন্ন গাছ, এগুলো অ্যারিওকার্পাস। এগুলো খুব ভালো অ্যারিওকার্পাসের গ্রাফটিং রয়েছে, এগুলো সব অ্যারিওকার্পাস, খুব সুন্দর। এগুলো দামি গাছ। এগুলো আবার অ্যাস্ট্রোফাইটামের অনজুকা ভ্যারাইটি। তোমার এই ছোট্ট শেডটা দেখে ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো, এবং যা হয়েছে ওয়েল মেনটেন্যান্স এবং খুব ভালো গাছ রয়েছে। ওয়েল মেইনটেইন। এখানে চারা গাছও আছে, আপনারা হয়তো ও বিক্রি করে কিনা জানি না, তো করলে নিশ্চয়ই হ্যাঁ, বিক্রি করে। কম দামে আপনারা পেয়ে যেতে পারেন। বিক্রি করে। এই চারা করবেন, চারা থেকে আপনি অনেক গাছ করতে পারেন, চারা থেকে বড় বড় নেবেন, বেশি সময় লাগবে না এর জন্য। এই চারা করে গাছ করা, অ্যাস্ট্রোফাইটামের চারা, অ্যাস্ট্রোফাইটাম চারা। বীজও এখন থাইল্যান্ড থেকে বিভিন্ন এই যে বীজ এখানে আসছে। ফোটাচ্ছে নিজে, নিজেরও দেখবেন বীজ হবে আপনার, যখন বড় হয়ে যাবে তার থেকেও আপনি এইগুলো বিভিন্ন রকম গ্রাফটিংও, বিভিন্ন রকম এগুলো হাইব্রিডেশন করা যায়। এই যে ফুল যখন হবে, তখন এই ফুলের রেণুগুলোকে ছুঁয়ে দিলে বীজ হবে অনেক, আচ্ছা, একটা ফুল থেকে একটা ফুল, তাহলে সেইগুলো বীজগুলো থেকে আপনি আবার চারা তৈরি করতে ও এগুলো করেও আমি দেখেছি, অনেকে এগুলো করে। হ্যাঁ, এই বীজগুলো থেকে আছে, এই যে নিচে যেমন আছে, এইসব বালির মধ্যে বসে এই চারাগুলো ফুটিয়েছে। চারা দেবে, এই চারাগুলো ফুটে গেলে আস্তে আস্তে বড় হয়ে যাবে, এগুলো 2-3 বছর পরে আস্তে আস্তে বড় হয়ে যাবে। কি সাংঘাতিক, ভালো লাগছে, অসাধারণ অসাধারণ। এটা তো আমি কখনো আগে দেখিনি, একদম একদম অন্যরকম। এটা পিঙ্ক টোনটা অদ্ভুত না? হ্যাঁ, এই এটা মাদার হবে, এর উপরে গ্রাফট করা, অদ্ভুত সব, এরকম আগে কখনো দেখিনি। এরকম একটা কি মেডুসা বলে জানো? হ্যাঁ, কাপুট মেডুসা। সুন্দর ফুল, একটা ছাড়া ভালো কাজ হয়েছে। এই ছোট্ট ক্যাকটাস হাউসটা কিন্তু খুব ভালো লাগে, প্রচুর কালেকশন, আর খুব মেনটেন করে ও ভালোভাবে। হ্যাঁ বোঝা যাচ্ছে ভীষণ
ভীষণ যত্নের গাছ। এটাও আজকে আমি প্রথম দেখলাম একদম। এই গাছটা, হ্যাঁ। আপনার কি ক্যাকটাস দেখে কি বাড়িতে কিছু করতে ইচ্ছা করছে নাকি? ভীষণই ইচ্ছে করছে। আমি ক্যাকটাস খুব একটা করি না, কিন্তু এসে বিপদে পড়ে গেছে, এখন তো মনে হচ্ছে ক্যাকটাসও করা উচিত। আগামী দিনে একটা শেডও হতে পারে নাকি নিজের বাড়িতে? দেখছি এগুলো দেখে সত্যি মানে লোক সামলানো খুব মুশকিল। আপনার বাড়িতে কি ধরনের গাছ রয়েছে? আমার মেইনলি অ্যারাবিকাম, হুম। অ্যাডিনিয়াম এগুলো আছে, তার সাথে আমার সেন্সিভেরিয়া আছে। সেন্সিভেরিয়ার একটা বিপুল কালেকশন রয়েছে। বিপুল এখনো বলার মতন পরিস্থিতি আসেনি, মোটামুটি আর কি। সবে তো শুরু করেছি, এই বছরখানেক হলো সেন্সিভেরিয়া কালেক্ট করছি। দেখি আস্তে আস্তে হয়তো আপনার বাড়বে। পরিচয়টা আমাদের দর্শক বন্ধুদের দিন। আমি নৈরিত ইভা। রঙের এখানে গাছ অ্যাস্ট্রোফাইটাম কিছু করি, বিক্রি হয় নাকি? আর কি একদম আমার চারা বিক্রি করো? ছোট্ট ছাদ বাগান, নানা রকম এই গাছ আসতে আছে। পড়বে। তার মধ্যে আমি যেটা বললাম, আমার অ্যাডিনিয়াম, অ্যারাবিকাম আমার ভীষণ শখের গাছ, সেগুলো কিছু আছে। আর নানান ভ্যারাইটির গাছও আছে যেগুলো দেখে পছন্দ হয়েছে, নিয়ে ফেলেছি। মেইনলি এখন আমি সেন্সিভিটির দিকে ফোকাস করছি। আসবেন এক সময়, এসে দেখবেন, ভালো লাগবে আর কি। হ্যাঁ, ট্রুলি একজন প্ল্যান্ট লাভার আপনি। হ্যাঁ, প্ল্যান্ট লাভারই আমাকে এখনো বলা চলে। ছোট থেকে? হ্যাঁ, সেরকম গ্রোয়ারও হতে পারিনি। ছোট থেকেই ছিল গাছ ভালোবাসাটা? ছোট থেকে হয়তো ছিল, আমি ছোটবেলা তো এক্সপ্লোর করতে পারিনি। আমার মা খুব গাছ লাগাতো, আর হয়তো সেটা থেকে আস্তে আস্তে যখন আমি আলাদা থাকতে শুরু করি, আমার একটু একটু করে গাছ করতে করতে খুব গাছের প্রতি নেশা হয়। এইটা দেখুন একদম অন্যরকম, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। প্রচুর বয়সও মনে হচ্ছে এগুলো। হ্যাঁ, এগুলো সব মাদারও আছে, ওই পাশে চারা তৈরি করেছে, সেগুলোও রয়েছে। আমিও কয়েকটা ছবি তুলে নিই। রমেন্দ্র, বলুন। আমরা এতক্ষণ রাজীব দা আর আমি এই তোমার ক্যাকটাস হাউসটা দেখছিলাম। তুমি আমাদের প্রথমে এই ক্যাকটাসের ভ্যারাইটিগুলোকে একটু চেনাও। হ্যাঁ, ভ্যারাইটিসগুলো তো বলে দিচ্ছি এক এক করে, আগেও অনেকবার বলেছি। এই যে এইটা দেখছেন, এই রকম স্কিন যাদের থাকে সেগুলো হচ্ছে অঞ্জুকা। পাশের এইটাকে দেখুন, এটা হচ্ছে মাইরোস্টিগমা। তো এই দুটোর স্কিন দেখলেই বোঝা যাবে যে দুটোর মধ্যে পার্থক্য কী আছে। এর ডটগুলো অনেক প্রমিনেন্ট হয়, সাদার ভাবটা অনেক বেশি হয়। এই যে এই ধরনের ক্যাকটাস অঞ্জুকা, আর এটা মাইরোস্টিগমা, এটার মধ্যে অনেকে গুলিয়ে ফেলেন, সেই জন্যই পাশাপাশি দুটোকে দেখিয়ে দিলাম। ও একটু আরেকবার বুঝিয়ে দাও ব্যাপারটা। এই যে ক্যাকটাসটা আছে, এই ক্যাকটাসের ডটগুলো দেখুন অনেক প্রমিনেন্ট এবং সাদা অনেকটা, এটাকে দেখালে আরও বোঝা যাবে, অনেক সাদা ভাবটা এর মধ্যে বেশি। এটাও ঠিক, এগুলো সব কটা হচ্ছে আপনার অঞ্জুকা। আচ্ছা, এই যে কটা দেখাচ্ছি, এই যে এই চারটে অঞ্জুকা, এগুলো অঞ্জুকা। এদের ডটগুলো প্রমিনেন্ট হয়, সাদার ভাবটা বেশি থাকে। আর এইটা হচ্ছে মাইরোস্টিগমা, নর্মাল। ও, সাদার ভাবটা কম থাকে, আর ডটগুলো অতটা এদের মতো প্রমিনেন্ট হয় না, এগুলো বড় বড় হয়। দেখেন ডটগুলো অনেকটা বড় বড় হচ্ছে, ডটগুলো অনেক বড় বড়, বড় ভিতরে বড় ছোট, হচ্ছে, মানে হ্যাঁ। ছোট ছোট ক্ষুদ্রাকার ডট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরও কাছ থেকে পাশাপাশি দেখান দুটোকে, তাহলে আরও বোঝা যাবে। এই যে এটা মাইরোস্টিগমা, এটা অঞ্জুকা। এটা মাইরোস্টিগমা, এটা অঞ্জুকা। পরিষ্কার বোঝা যাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে ডটগুলোকে। এবার এইটা হচ্ছে টাইকোস্ট্যাটাম। এর তিনখানা রিপস আছে, এই যে একটা রিপস, দুটো রিপস, তিনটে রিপস, সামনেরটাও তাই, তিনটে রিপস আছে, তাই এটার নাম টাইকোস্ট্যাটাম। আচ্ছা, এইটা দেখুন আপনার মাইরোস্টিগমার মতনই, কিন্তু এর গায়ে অনেক অলঙ্করণ আছে। এটাকে বলা হয় আপনার ফুকুরু, মাইরোস্টিগমা ফুকুরু। মাইরোস্টিগমা ফুকুরু। পাশেরটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস। অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস, হ্যাঁ। এইটা দেখুন, এগুলো অ্যাস্ট্রোফাইটাম গ্রুপেরই গাছ। এর সাদা ডটগুলো অনেক বড় এবং প্রমিনেন্ট। এগুলোকে বলা হয় সুপার কাবুটো। সুপার কাবুটো, হ্যাঁ, সুপার কাবুটো। পাশে আপনার এখান থেকেই দেখায়, এই যে দেখাচ্ছি, এটাও আর একটা সুপার কাবুটো। এবার দেখুন সুপার কাবুটোর মধ্যে এরকম একটা ভি শেপ আসছে না এগুলো, সেই জন্য এটার নাম সুপার কাবুটো ভি। আচ্ছা, আরও প্রমিনেন্ট বোঝা যাবে, এইটার ভিটা অনেকটা প্রমিনেন্ট আছে, দেখুন এটা হচ্ছে সুপার কাবুটো ভি। এই পাশাপাশি দেখুন, এটা হচ্ছে সুপার কাবুটো, এটাও সুপার কাবুটো, কিন্তু এখানে এই শেপটা ভি এর মতো বলে এটা সুপার কাবুটো ভি বলা হয়। আচ্ছা, এটা কিন্তু সবই মাইরোস্টিগমা গ্রুপেরই গাছ, এই সরি অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস ওই ক্যাটাগরিরই গাছ।
এগুলো সবই মাইরোস্টিগমা আছে, এগুলো মাইরোস্টিগমা আছে। এই মাইরোস্টিগমা দেখুন গাছে ইয়েলো একটা স্পট এসেছে, এটা মাইরোস্টিগমা ভেরিগেটেড। আর এই যেটা দেখছেন এইটা দেখুন একদম সবুজ, 4খানা রিপস আছে, এগুলোকে বলা হয় নুডাম। নুডাম, এই নুডামের মধ্যে থেকে যখন আবার এরকম এটা কালার বের হচ্ছে, এটাকে বলা হয় কৈও। এবার এই নুডামের ডিপসটা যখন এইভাবে ভেঙে যাচ্ছে, দেখুন ডিপস ভাঙা ডিপস, এই রকম ডিপসটা যখন ভেঙে যায় এটাকে বলা হয় কিকো। এটা হচ্ছে কিকো শেপ, এই শেপটাকে বলা হয়। এই ডিপসগুলো আরও ভাঙা আছে, আরও প্রমিনেন্ট আছে, কিকো। এটা কিকো। তাহলে নুডাম একটা হলো, এটা যখন সবুজ হচ্ছে পুরো, তার মধ্যে যখন এইখান দিয়ে মিডিল দিয়ে যখন আপনার কালার আসবে সেটা হচ্ছে কৈও, আর যখন ডিপস ভেঙে যাবে এরকমভাবে সেটাকে বলা হয় কিকো। হ্যাঁ, কিকো। এটা আর একটা অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস, কিন্তু এর প্রচুর সংখ্যক হেড হয়েছে, 24টা হেড আছে, মাল্টি হেডেড। হ্যাঁ, এর অটোমেটিক্যালি এইভাবে হেডটা তৈরি হয়ে গেছে, প্রাকৃতিকভাবে। আর এখানে যা গাছ দেখাচ্ছি এগুলো কিন্তু সবই আমার মাদার গাছ থেকে দেখাচ্ছি, এগুলো কিন্তু বিক্রির কাজ নয়। কিন্তু এই ধরনের গাছগুলোর চারা তোমার কাছে রয়েছে? চারা আছে, চারা আছে। কত করে দাম? চারা বিভিন্ন সাইজের উপরে ডিপেন্ড করে, তো আপনার 50 থেকে শুরু হলো, এবার মানে মোটামুটি স্ট্যান্ডার্ড চারা আর কি, 50 টাকা থেকে। হ্যাঁ, 5 টাকা 10 টাকার চারা আমাদের কাছে নেই। আমরা যদি ভিডিও করতে করতে ভুলে যাই, তোমার সাথে যোগাযোগ করবার ফোন নাম্বার এবং এখানে আসার পথ নির্দেশ দুটোই একটু দিয়ে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8967041150। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, যারা চাইবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি রিপ্লাই দিই হোয়াটসঅ্যাপে। আর পথ নির্দেশনা হচ্ছে আপনার হাওড়া কাটোয়া অথবা হাওড়া শিয়ালদা রুটের যে কোনো ট্রেনে চেপে জিরাট স্টেশনে নামতে হবে। জিরাট স্টেশন থেকে টোটো পাওয়া যায়, টোটোতে আসতে হবে বলাগড় সেনপাড়া, এখানে আমার নার্সারি। বলাগড় সেনপাড়ার নার্সারি যাওয়া বললেই টোটোওয়ালারা আমার নার্সারিতে নিয়ে হাজির করে দেবেন। তো ফোন নাম্বারটা কি সবসময় যোগাযোগ করা যায়? হ্যাঁ, ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হ্যাঁ, কারণ আমি ফোন কল কিন্তু সবসময় রিসিভ করতে পারি না, যেহেতু আমি নিজেই একজন কাল্টিভার, আমি যেহেতু কাজ করি, ফিল্ডে কাজ করি, সেহেতু সবসময় আমি ফোন কিন্তু রিসিভ করতে পারি না। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখলে আমি ভোরবেলায় উঠে মেসেজের রিপ্লাই দিয়ে দিই। আরেকবার নম্বরটা বলা হোক। 8967041150। ঠিক আছে। এই যে গাছটা দেখছেন, এটার গায়ে দেখুন অনেক অলঙ্করণ আছে, এটাকে বলা হয় ফুকুরু, নুডাম ফুকুরু। আচ্ছা, তাহলে আমি প্রথমে দেখেছিলাম নুডাম সবুজটা, তার গায়ে অলঙ্করণ হচ্ছে নুডাম ফুকুরু। আর মাইরোস্টিগমার গায়ে যদি এরকম আঁকিবাকিগুলো থাকে আর অলঙ্করণগুলো থাকে, সেটা হচ্ছে মাইরোস্টিগমা ফুকুরু। এই ফুকুরুর গায়ে যখন এরকম সাদা চলে আসছে, দেখুন সাদা সাদা পার্ট আসছে, এটাকে বলবো হাকুন ফুকুরু, নুডাম হাকুন ফুকুরু। এবার এটা ওখানেও দেখানো হয়েছে টাইকোস্ট্যাটাম, 3টে রিপস, টাইকোস্ট্যাটাম। এখানে যেগুলো আছে সবই হচ্ছে সুপার কাবুটো। সুপার কাবুটোর মধ্যে এইগুলো হচ্ছে সুপার কাবুটো ভি, এটা আছে প্রমিনেন্ট, এই যে ভি গুলো বোঝা যাচ্ছে, হ্যাঁ সুপার কাবুটো ভি, এগুলো একটু কস্টলি হয়। আচ্ছা, এখানে যেটা আছে এটা হচ্ছে টার্টল। হ্যাঁ, দেখুন এই গাগুলো দেখে আপনার কচ্ছপের গায়ের মতো মনে হয়, এটাকে সব থেকে ভালো বোঝা যাচ্ছে বা ওটাকে ভালো বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে টার্টল, কচ্ছপের গায়ের মতো দেখতে। হ্যাঁ, টার্টল বা অ্যাস্ট্রোকিকো বলে অনেকে। হ্যাঁ। আচ্ছা, এই টার্টলের ছোট চারা কিরকম দাম হতে পারে? ছোট চারা আমার কাছে যে চারা আছে খুবই ছোট, মোটামুটি 300 টাকা। 300 টাকা। আচ্ছা। আর এটা তো দেখছেন, এটা হচ্ছে আপনার জিমনো ক্যালসিয়াম মেহানোভিচি। আর এই জিমনো ক্যালসিয়াম মেহানোভিচির কাঁটা যখন এইরকমভাবে একটা করে কাঁটা এইভাবে চলে আসে, এই যে শেপটা আছে নিচের দিকে একটা করেই কাঁটা থাকবে এবং নিচের দিকে থাকবে, সেটা হচ্ছে এলবি। হ্যাঁ, আচ্ছা, 2178। আচ্ছা, জিমনো ক্যালসিয়াম মেহানোভিচি এলবি 2178। এটা 2178। পাশেরটা দেখুন জিমনো ক্যালসিয়াম মেহানোভিচি, কিন্তু কাঁটাগুলো দেখুন অনেক সংখ্যক 3টে করে কাঁটা আছে নরমালি, এটা কিন্তু আর এলবি নয়। ও, এটা খুব ভালো জিনিস জানা গেল। মানে একটা কাঁটা নিচের দিকে, সেটা হচ্ছে এলবি। হ্যাঁ, যেটার একটা কাঁচা নিচের দিকে থাকবে, এরকম ডিপস থাকবে, এই ডিপসের উপর একটা কাঁটা নিচের দিকে, এলবি।
সেটাকে বলা হয় 2178 2178। আর এটা এইটা জিমনোক্যালসিয়াম ম্যানোবিচি, হুম কিন্তু এই বিশেষ বৈশিষ্ট্য থাকার জন্য এটাকে এলবি বলা হয়। আচ্ছা, আর এই টাটেলটা তো দেখালাম, এটার একটা টাটেল। টাটেলটা খুব সুন্দর। এবার আমি ওখানে দেখিয়েছিলাম অঞ্জুকা। এই যে অঞ্জুকাটা দেখছেন, এখানেও দেখুন ভি সেভ আছে, এটাকে অঞ্জুকা ভি বলবো। আচ্ছা, এখানে আছে জিমনোক্যালসিয়াম এলিফ্যান্থা, এটাকে বলে। এলিফ্যান্টা, হ্যাঁ, জিমনোক্যালসিয়াম এলিফ্যান্থা। পাশের এটা আছে জিমনোকিকো। এই গাছটা দেখুন, এই ডিপসগুলো কেমন ভেঙে গেছে। তো এই কন্ডিশনে থাকলে কিকো বলি। এটা জিমনোর যেহেতু হয়েছে সেই জন্য এটা জিমনোকিকো। মাথার মধ্যে যেগুলো বেরোচ্ছে এগুলো কি? ওগুলো পাফস বেরোচ্ছে। পাপস বেরোচ্ছে, হ্যাঁ। আচ্ছা। আর এটা নুডাম ভেরিগেটেড। অ্যাস্ট্রোফাইটাম নুডাম ভেরিগেটেড। এই ভেরিগেশনগুলোর জন্য কি দাম বাড়বে? হ্যাঁ, দাম বাড়ছে। হ্যাঁ। কীরকম দাম বাড়বে? এগুলো যা দেখছেন এই পুরোটাই আমি বলছি আবারও, এগুলো সব মাদার প্ল্যান্টেরই। ছোট হলেও আমি মাদারের জন্যই রেখেছি। আচ্ছা। অথবা এখান থেকে বিক্রি হবে না। কেউ যদি এটা দেখে এটা ডিমান্ড করেন, আমি কিন্তু দিতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, তুমি যেগুলো দিতে পারবে সেগুলো একটু আমাদের দেখাও পিছন থেকে। সেগুলো দেখাবো, তার আগে এটাকে কমপ্লিট করে দিই। আচ্ছা, এই যে গাছটা দেখছেন, এটার নাম হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম কাপুট মেডুসা। কাপুট মেডুসা। অ্যাস্ট্রোফাইটাম কাপুট মেডুসা অ্যাস্ট্রোফাইটাম গ্রুপেরই গাছ। এটা কিন্তু গ্রাফটেড গাছ। হুম, অনরুটেডও হয়। অনরুটেডও হয়। অনরুটেডটা খুব একটা অ্যাভেলেবেল নেই, আমার কাছে তো নেই। একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, যে কোনো অনরুটেড গাছ তার লংজিভিটি বেশি হয়, গ্যাপটেড হলে লংজিভিটি কম হয়। মানে কোনো একজন এই অনরুটেড গাছ নিয়ে, এই গ্যাপটেড গাছ নিয়ে গিয়ে মেরে ফেলেছিলেন। তারপরে তার প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে কি গাছ দিয়েছেন, মরে গেছে। মরে যাওয়া এবং বেঁচে থাকা দুটোই নির্ভর করছে যিনি করছেন তার উপরে। তিনি যদি সঠিক কেয়ার না করেন, যার জীবন আছে তারই মৃত্যু আছে, মৃত্যু তো কখনো না কখনো হবেই। এবার কেউ যদি তাকে বুঝিয়ে দেয় শুধুমাত্র এটা গ্যাপটেড বলেই মরে গেছে, অনরুটেডও মরবে, যে যার জীবন আছে সেই মরবে। কারো লংজিভিটি বেশি, কারো কম। এটা মাথায় রেখেই আপনাদেরকে গাছ পরিবেশ দিতে হবে, পরিবেশ দিতে হবে, মিডিয়া দিতে হবে। হ্যাঁ। এইটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস ভেরিগেটেড। এরকম গাছ আমরা 450 টাকা করে বিক্রি করি। আচ্ছা, তাহলে এই তুমি তো দিকটা অনলাইনে মোটামুটি গাছ complete। পাঠাও? অনলাইনে পাঠাই, অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় যে তুমি কোনো পাঠাও? জায়গায় পাঠাই। এই পাশে আমরা কি দেখছি এগুলো? এগুলো সব গ্যাপটেডই আছে, ওই একই জিনিসের গ্যাপটিং সব, আচ্ছা। যেগুলো দেখিয়েছি আর কি। আর যে গাছগুলো ক্রেতারা কিনতে পারবেন সেগুলো একটু দেখাও। সেগুলো আমার দু সাইডে জায়গা আছে। হ্যাঁ, একটু দেখাও। এই গাছগুলোও কিন্তু আমরা বিক্রি করি। এগুলো শুধুমাত্র হোলসেল করি। আচ্ছা, যারা এই ফুল পট নিয়ে নেবেন তাদের জন্য এই গাছগুলো আছে। কিরকম দাম হয় সেক্ষেত্রে? না, হোলসেল রেট আমি অন ক্যামেরা বলা যাবে না, কারণ তারা ব্যবসা করবে নিয়ে গিয়ে। আচ্ছা, এখানে যা আছে চালি ধরে যারা নিতে পারবেন এবং তাদেরকে আমরা হোলসেলে দিয়ে দেব। এখানে নিচেও প্রচুর চারা আছে, এগুলো ছোট 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 চারা আছে। এগুলো আবার 1 বছর পরে এইরকম লেভেলে আসবে, তখন আমরা হোলসেলে বিক্রি করে দেব। আচ্ছা, এখানে আরেকটা গাছ দেখানো হয়নি, এ দেখুন এটা আছে, এটা হচ্ছে ওব্রেগোনিয়া ডেনিগ্রি। খুব সুন্দর গাছ। ওদিকেও আছে একটা গ্যাপটেড আছে, গ্যাপটেডটা হচ্ছে আপনার ভেরিগেটেড আছে, এটা অনরুটেড রয়েছে। অনরুটেড। এটা খুব সুন্দর গাছ। হ্যাঁ, ওব্রেগোনিয়া ডেনিগ্রি, এটা অনরুটেড, সরি এটা আপনার গ্যাপটেড আছে। এইখানে একটা গাছ আছে, এটা হচ্ছে বোকাসোনা ফ্রেড। বোকাসোনা ফ্রেড, ফ্রেড, হ্যাঁ, এটা খুব সুন্দর। গ্যাপটেড। এখানে এই গাছটা আছে, খুব ইজি গাছ, দাম বেশ, মানে আপনার পাওয়া যায়, কিন্তু বড় আকারের খুব একটা চোখে পড়বে না। এটাকে কপার কিং বলা হয়। কপার কিং, হ্যাঁ, কপারের মতো কালার, কপার কিং। হ্যাঙ্গিং করা যায়, খুব সুন্দর হ্যাঙ্গিং হয়। এই ধরনের গাছ আমরা বিক্রি করি। এই ধরনের অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস আমরা 200 থেকে 250 টাকার মধ্যে বিক্রি করি। আচ্ছা, এইরকম নুডামো সেই 200 মোটামুটি। 200 টাকা। হ্যাঁ, খুব এইটা বেশি কস্টলি নয়। না, এগুলো কস্টলি না। এইটা আছে আপনার 100 টাকা। আচ্ছা, আর এই গাছ এখানে আছে আপনার, এগুলো ওই মোটামুটি গাছের সাইজ অনুযায়ী 800, 1000, 1200-র মধ্যে হবে। কি ভ্যারাইটি এগুলো? এটা হচ্ছে আপনার এরিওকার্পাস, সবই কিন্তু গ্রাফটেড গাছ। গ্রাফটেড এরিওকার্পাস। এরিওকার্পাস, এখানে এগুলো একটু বড় আছে। এই ছোট যে রুট স্টকটা তার উপরে এই গাছটা থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটাকে চাইলে রুট স্টকটা আরো কেটে ছোট করে পুরোটা বসিয়ে দিতে পারেন। আচ্ছা,
এই মাইরোস্টিগমা আছে 200 টাকা। যথেষ্ট ভালো, বড় হয়েছে। তো এইরকমই মোটামুটি রেঞ্জ। বাইরেও কিছু আছে, এটা কপার কিং, এইরকম গাছ আছে 200 টাকা। এগুলো এটা 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 আপনার একটু বড় আছে, এটার দামটা 300 টাকা। এইগুলো যেরকম ওটা ভেরিগেশন, এটা ভেরিগেটেড আছে, এটা 500 টাকা। কারণ এগুলো কম হয় সংখ্যায়। মাল্টিপল হেডেড যেগুলো মাল্টি হেডেড গাছ অনুযায়ী বিভিন্ন রকম রেঞ্জ হবে, সেই জন্য মাল্টি হেডেড গাছ এটা যদি হয় এটা 800 টাকা নেবে, 4টে হেড আছে। ওটার মধ্যে তো ভেরিগেশন এসছে। হ্যাঁ, এটাকেই বলা হয় কইও। এই যে যখনই এইখান দিয়ে কালারটা বের হবে, এটা হচ্ছে নর্মাল যদি সবুজ হতো তার নাম নুডাম, আর তার এইখান দিয়ে যখন কালার বের হচ্ছে সেটাকে বলা হয় কইও। আর এইখানে যখন ডিপসগুলো ভেঙে যাবে সেটাকে বলা হয় কিকো। এটাও কি কোইওর? হ্যাঁ, ওটা কইও। হ্যাঁ। আর গায়ের রং যখন হবে, এই যে এইগুলোর যে গায়ের রং হয়ে গেছে না, ওটার বেরিয়েছিল দেখবেন সব এইখান দিয়ে কইও। আর গায়ে যখন রং হচ্ছে তখন নুডাম ভেরিগেটেড বা ভেরিগেটেড নুডাম বলা হয়। এগুলো আমাকে একজন গিফট করেছিল, হ্যাঁ রেখে দিয়েছি, মাদার করব, যেহেতু গিফটের গাছ আমি বিক্রি করবো না। আর এই গাছগুলো মোটামুটি দেখুন অনেক বড় গাছ, অনেক বড় গাছ, 950 টাকা করে বিক্রি করছি। 950? হ্যাঁ 950। আপনি এক্সপিরিয়েন্স লোক, আপনি বলতে পারবেন দাম ঠিক আছে কিনা। দাম যথেষ্ট ঠিক আছে, কমই আছে। 25 এইগুলো আছে 400 টাকা, অন রুটেড কিন্তু এগুলো, এই 400 টাকা এগুলো। জিমনো ক্যালসিয়াম মেহনবিচি, এই জিমনো ক্যাকটাস বললেই হবে আর কি। এগুলো কিরকম আছে এগুলো? ওইগুলো এই 400 টাকা। বন্ধুরা, এই অসাধারণ তুলনাহীন ক্যাকটাস হাউস দেখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।